ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো এডিটিং করা খুবই ইজি। তো এডিটিং করার জন্য মূলত আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এরই পাশাপাশি যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিউ পোস্ট অপশনে ক্লিক করবো এবং ফটোস অপশনে চলে যাব। আপনি যেই ফটোতে ভিডিওটি মেক করতে চান সেখান থেকে আপনি আপনার মতো করে 3টির মতো পিকচার সিলেক্ট করবেন। ওকে, তো এখান থেকে গ্যালারি থেকে আমরা আপাতত আমাদের মতো করে এখান থেকে 3টার মতো পিকচার সিলেক্ট করব। সিলেক্ট করে এগুলোকে অ্যাড করে নিব। এরপর হচ্ছে এখান থেকে আমরা এই পিকচার রেশিওটাকে চেঞ্জ করবো। যেন রেশিও অপশনে গিয়ে এখান থেকে 9:60 রেশিওটাকে সিলেক্ট করব এবং এই 3টা পিকচার আমরা জাস্ট ফুল স্ক্রিন করব জুম করে। ওকে, প্রয়োজন মাফিক আপনি এখান থেকে জুম করবেন। ওকে, এবং একটি পিকচার আমাদের এখানে ডাবল আছে, এটাকে আমরা রিপ্লেস করে নেব। ওকে, এখান থেকে রাইট সাইডে আপনার রিপ্লেস করার প্রয়োজন হবে না, যেহেতু আপনি প্রথম থেকে যদি ঠিকঠাক সিলেক্ট করেন সেক্ষেত্রে রিপ্লেস করতে হবে না। আমরা জাস্ট রিপ্লেস করে নিলাম। ওকে, যেহেতু ডাবল ছিল। এবং এই যে পিকচারগুলো আমরা ডিউরেশন সেট করবো মূলত টেমপ্লেটের ডিউরেশন অনুযায়ী। ভিডিওসের প্রথম থেকে চলে যাব, যাওয়ার পর ওভারলে এবং অ্যাড ওভারলেতে। এরপর এখান থেকে আমরা ভিডিওস অপশনে যাব, যাওয়ার পর একটি টেমপ্লেট ভিডিও দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে অ্যাড করব এবং এইটাকে আমরা জাস্ট পারফেক্টলি ফুল স্ক্রিন করব। ওকে, এবং ইন্ডিংটা আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই যে প্রথম যেটা স্ল্যাশ ইফেক্ট আর কি, এটা যতটুকু ডিউরেশন আমরা ঠিক ততটুকু দেবো। আমরা পজেটাকে ফুল করে নিলাম। ওকে, ঠিক এই পজিশন যেখানে আমাদের দেখতে পাচ্ছি পুরো ফুল হোয়াইট স্ক্রিন, ঠিক ওই পজিশন টাইমলাইনকে রাখবো এবং স্প্লিট করে রাইট সাইড অংশকে ডিলিট করে দেবো এখান থেকে। ওকে, অর্থাৎ প্রথম পিকচার ডিউরেশন হবে এখান থেকে আমরা যদি দেখি 3.4 এবং দ্বিতীয় পিকচারটিতে ক্লিক করবো। সেমভাবে আমরা কিছুটা বড় করব যাতে বুঝতে সুবিধা হয়। দেন পরবর্তী পিকচারটি এখান থেকে এই পর্যন্ত। ওকে, এখানে আমাদের টোটালে 3টা পিকচার দিলে কমপ্লিট হয়ে যাবে। দেন স্প্লিট করে রাইট সাইড অংশকে ডিলিট করে দিব এবং এইটার যদি ডিউরেশন দেখি সেমভাবে এখান থেকে 3.3 এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট টেমপ্লেট যতটুকু অবশিষ্ট থাকবে ঠিক ততটুকু। ওকে, এবং এটা যেহেতু আমাদের পিকচারগুলো দেখা যাচ্ছে না, এর জন্য আমরা লেয়ারে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা ব্র্যান্ড অপশনে ক্লিক করে ফিল্টার অথবা লাইটিংটাকে সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে ফিল্টার অথবা লাইটিং যেটা পারফেক্ট মনে হয় আপনি জাস্ট ওইটা সিলেক্ট করবেন। আমরা এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করব এবং টিকমার্ক। এখানে আপাতত কোনো মিউজিক নেই, যদিও এই টেমপ্লেটে মিউজিক মেবি নাই, যদিও থেকে থাকে এটাকে মিউট করে নেবেন। দেন আমরা এখান থেকে এক্সট্রাভাবে একটি মিউজিক অ্যাড করবো, জন্য এখান থেকে অ্যারো দিয়ে তো এক্সট্রাক্টেড। আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো একটি মিউজিক সিলেক্ট করতে পারেন। তো আমরা একটি মিউজিক সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ওকে, আপনি এখানে যে কোনো মিউজিক সিলেক্ট করতে পারবেন। দেন এইটার ইন্ডিংটা ভিডিওর ইন্ডিং পর্যন্ত করে দিতে হবে। এই পজিশন টাইমলাইনটাকে স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দেবেন। ওকে, তো এখন যদি আমরা এখান থেকে ভিডিওটি প্লে করি, সম্পূর্ণ দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটি প্লেইং হচ্ছে এবং আমাদের যে ফটোগুলো প্রথম পিকচারে কিন্তু আমরা ফেসটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। ওকে, সেক্ষেত্রে প্রথম পিকচার লেয়ারে ক্লিক করে এটাকে জুম করবে এবং এটাকে আমরা এই পজিশনে রাখবো যাতে ফেসটা কিছুটা দেখা যায়। ওকে, যেমন এইটা দেখা যাচ্ছে, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, এটা ঠিক আছে। এখন জাস্ট আমরা সব কিছু পারফেক্ট মনে হলে ভিডিও রেজলিউশন এখান থেকে 1000 রাখবেন। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।